জীবনটা একটা বোনাস। এই জীবন, এই লাইফ একটা বোনাস। তো এই বোনাস জীবনে ক্ষতির কি ভয় আছে? যেহেতু আমি বোনাসই আছি, কারণ আমি 94 সনে নিজেকে উৎসর্গ করেছি। দুঃখের বিষয় হলো কি জানেন, আঙ্গুলের কালি শুকানোর আগে আমাকে পদ থেকে বহিষ্কার করে। কালি এমনভাবে লাগিয়েছিল, কারণ আমার গলার মধ্যে কার্ড ছিল বিএনপির, কারণ আমি নির্বাচনে কাজ করেছি, আর জামাতের লোকেরা এটা দিতেছিল, এমনভাবে দিয়েছে 6 মাস পরে আমার কালি গেছে। কিন্তু এই কালি শুকানোর আগে 40 দিনের দিনই আমাকে, আমাদের সরকার ক্ষমতায় বসার পরে 40 দিনের জন্য আমাকে পদ থেকে পদচ্যুত করেছে, দল থেকে বহিষ্কার করেনি। রুহুল কবির রিজভী ভাই আপনারা জানেন, উনি দুঃসময় আমাদের দলের পাশে ছিলেন। দীর্ঘ রাজনীতির পথ চলায় আপনি কোন মানুষটাকে বেশি কাছে পেয়েছেন, কোন মানুষটার কাছ থেকে বেশি সহযোগিতা পেয়েছেন? আমি দীর্ঘ রাজনীতির এই 17 বছরের যে রাজনীতি, সেটার মধ্যে কাছে পেয়েছি আমার মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসকে। রুহুল কবির রিজভী ভাই, উনি আমাদের সবসময় আমাদের পাশে থাকতো, প্রতিটা মিছিল মিটিংয়ে রাজপথে উনি আমাদের সাথে। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম, আপনাকে যে বহিষ্কার করা হলো, এই বহিষ্কারটা কেন করলেন? যদিও আমরা জানি যে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই বহিষ্কার করা হয়, আপনি এমন কি অন্যায় করেছিলেন বা অপরাধ করেছিলেন যে কারণে আপনাকে বহিষ্কার করা হলো? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, চাঁদাবাজি করিনি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি, চাঁদা নিয়ে হাইব্রিডকে সামনে এগিয়ে যেতে দিবে, তেগিদেরকে পিছনে ঠেলে দিবে, সেটা আমি পছন্দ করিনি। তেগিদেরকে মূল্যায়ন করবে না, তেগিদেরকে মূল্যায়ন করবে না, তেগিদেরকে বলবে পিছনে যাও, হাইব্রিডদেরকে সামনে নিবে, কাঁধে হাত দিয়ে আসো, সামনে এগিয়ে যাও, সেটার প্রতিবাদ করেছি। কেন মনে হলো যে এই মুহূর্তে আপনার প্রতিবাদ করা দরকার? দীর্ঘ সময় প্রতিবাদ করে আসছি, সেই অভ্যস্ত থেকে যাবে মরার আগ পর্যন্ত। এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা থামবে না, থামবে না, না থামবে না। প্রতিবাদী কণ্ঠস্বর থামবে না, তার কারণ আমি এমপিও হতে চাই না, মন্ত্রীও হতে চাই না। রাজনীতিতে আসার কারণ কি ছিল? আমি দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, দেশের জন্য কাজ করে যাব, জনগণের জন্য কাজ করে যাব। তার জন্য আমাকে নেতা হতে হবে না, তার জন্য আমাকে মন্ত্রী এমপি হতে হবে না, তার জন্য আমি সাধারণ ফেরদৌসী বেগম থেকেই আমি জনগণের পাশে দাঁড়াতে পারবো। এবং আমাকে এমন কিছু করতে হবে না, কোনো নেতাদের বাসায় কাজ করব, সে আমাকে বড় পদ দিবে, পদের বিনিময়ে আমি জনগণের পাশে দাঁড়াবো। কোনো নেত্রীদের বাসায় গিয়ে আমি তাকে তেল মারবো, সেই মন মানসিকতা নেই, সেটা আমি পারবো না। আপনি বলছিলেন তেগিদের কথা, তেগিদেরকে কতটুকু দল মূল্যায়ন করছে আপনার কাছে মনে হয়? প্রশ্ন করেছিলেন তেগিদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে। তেগিদেরকে কতটুকু মূল্যায়ন করা হচ্ছে সেটা আমাকে দেখেই আপনি বুঝতে পারছেন যে ইলেকশনের কালি না শুকানোর আগে আমাকে পদচ্যুত করা হয়েছে এবং প্রতিবাদ করাতে পদচ্যুত করা হয়েছে। কোনো দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য আমাকে কেউ চাঁদা না, কোনো চাঁদাবাজির জন্য না, কোনো জমি দখলের জন্য না, কোনো কিছুতে এটা না, শুধু প্রতিবাদী কণ্ঠ থামানোর জন্য আমাকে পদচ্যুত করা হয়েছে। আমি 3 বার কারাবরণ করেছি, আমার নামে 18-19টা মামলা, আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, আমার ছেলে মেয়ের সর্বোচ্চ লেখাপড়া, তাদের চাকরি হয়নি, তার মা বিএমপি। আপনি জানেন শেখ হাসিনার আমলে ডিএনএ টেস্ট করে পর্যন্ত যে চাকরিতে জয়েন করতে হয়েছে, তো যেখানে দেখবে যে তার মা এত বড় বিএমপির প্রতিবাদী কণ্ঠ। এবং সবসময় সবাই জানে, এটা আপনিও জানেন, যে কামরাঙ্গীচরের হাসিনা কামরাঙ্গীচরের সন্ত্রাসী নারী হিসেবে আখ্যায়িত করেছিল। এই দুঃসাহস নিয়েই কাজ করিয়েছি। শুধু এটা না, আমাদের কামরাঙ্গীচর থানায় 18 সনে শাহিন ফকির নামে এক ওসি ছিল, খুব জাজরেল ওসি, যে মানে বিএনপির রক্তের গন্ধ সে শুকত। সেই শাহিন ফকির বলতো যে ফেরদৌসীর বাসায় যদি যাও, ওনার যে সৈন্য সামন্তকে বলতো হেলমেট পরে যায়। তার কারণ মাফিয়া টাইপের ছিলেন না প্রতিবাদী ছিলেন, কোনটা? না, মাফিয়া টাইপের না, প্রতিবাদী ছিলাম। আমি প্রতিবাদী ছিলাম এবং এখনো আছি। মানে সত্য কথাটা বলতেন? সত্য কথা বলি, এখনো বলি, শুধু আজকে না, আমার ছোটবেলা থেকে এটা আমার অভ্যাস। সত্য আমাকে বলতেই হবে, সে আমার আপন হোক পর হোক। দুর্বলের পাশে আমাকে দাঁড়াতে হবে, দুর্বল আছে তার পাশে আমাকে দাঁড়াতে হবে, সে যেই হোক মানুষ। যেই সত্য কথাটা বললে আমার নিজের ক্ষতি হবে, সেই সত্য কথাটা না বললে নয়।